জাতি আমরার দুইটা জীবন, এক জীবন ও দুনিয়ার একেবারে অল্প, আর এক জীবন আমরা আখেরাত যেটার শেষ হওয়ার নাই। দুনিয়ার জীবন সুখে যাক দুঃখে যাক একদিন যাইব গিয়া রইতো না। আখেরাতর এমন এক জীবন, ভবিষ্যতর এমন এক জীবন যে জীবন আমরা সামনে আইলে আর যাইতো না। জীবজগৎ যা আছে, আসমান ও বিশাল সান ও বিশাল সূর্য, এই বিশাল জমিন, এই বিশাল আসমান, টান ভবিষ্যৎ কোনো জীবন নাই। আসমান যেদিন ভাঙ্গি যাব আর জোড়া লইতো নাই, জমিন যেদিন উড়ি যাব নষ্ট হয়ে যাব আর জমিন তাইয়ার হইতো নাই, সান যেদিন মিটি যাব, ফাইজা বারিকাল বাসরু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। যেদিন আপনার আমার চোখ উল্টি যাব, ও খাসাফাল কামার, চাঁদর আলো শেষ হয়ে যাব, জুমিআ আশ-শামসু ওয়াল কামার, চাঁদ সূর্য একত্রিত হয়ে যাব, এর বাদে ফাওয়ার আল্লাহ সিজ করে দিব। না জমিন আছে ভবিষ্যৎ নাই, না আসমানের ভবিষ্যৎ আছে নাই, না চাঁদ সূর্যর আছে নাই, না আমরা জীবজন্তু যেগুলা ফালি গরু ছাগল কীট আপনার ভিন্ন ভিন্ন প্রাণী তার ভবিষ্যৎ আছে বলে নাই। ভবিষ্যৎ আল্লাহ একমাত্র আমরা দুই জাত, মূল মানুষ আর তার তাবে আছে জিন্নাত। আমরা জীবন ভবিষ্যৎ আর এই জীবন আর শেষ হইতো না। গরু মরি যাব মিটি যাব শেষ, তার আর বিচারও নাই, কিতাবও নাই, হিসাবও নাই, সওয়াবও নাই, আযাবও নাই, বেহেশত নাই, দোজখও নাই। চাঁদ সূর্য মিটি যাব, বেহেশত দোজখ কিচ্ছু আর তার লাগি নাই। কিন্তু আপনার আমার লাগি ভবিষ্যৎ জীবন আছে, কেউরর দোজখ আর কেউরর জান্নাত। ও তার লাগি যে মানুষে ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা করে যে আমার পরকালর জীবন স্থায়ী জীবন, সেই জীবন আমার সুখ হইতো কিলা, সে হইল প্রকৃত আকলমন বিবেকবান। আর যাইন দুনিয়ার জীবনের নাইয়র সময় 12 বছর বাবাই মায়ে খাওয়াইলা, 18-20 বছর খাওয়াইলা, এর বাদে নিজের উপরে জিম্মাদারি আইল, 30-35-40 বছর ভিতরে আপনার জিম্মাদারি শেষ। 60-70-এর ভিতরে রাসূলুল্লাহর ফরমান আমার উম্মতর বেশি মৌত হইব 60-70-এর ভিতরে। 20 বছর যদি বাবার হোটেলও মার হোটেলও যায় কি চিন্তা থাকে না সংসারও, বাকি তো টোটাল ফাইলামও 50, যদি 70 বাসি ও 70-এর 50-এর ভবিষ্যৎ আপনি তৈয়ার করতে করতে 50 আপনার বয়স হয়ে গেছে, 20 আর 30-50 গেছে কি বাদে রয়েছে মাত্র 20। আহার জারিয়ে খান্দা কুটায় শরীরের ব্যতিক্রমে নানান যন্ত্রণায় বাদর 20 শেষ, ভবিষ্যৎ কানো ভাইদার তো নাই। যদি সঙ্গে আল্লাহ আল্লাহ রসুল্লর ফরমান অনুযায়ী জীবনের কর্মফল লগে না নেওয়া যায়, তো ভবিষ্যৎ সারাটা জীবন যে জীবনের আর শেষ নাই, খান্দন ছাড়া উপায় নাই। ও তার লাগি আকলমন যারা কোরআন হাদিসে শ্রবণ করে, তারে জানে, তার উপরে আমল করে, তার চিন্তা হে তার ভবিষ্যতের করে, এ মানুষ আকল আল্লাহ। আমরা বড় বেয়াক্কল জাত, আল্লাহ ফরমাইছে নাফাল্লাহ তাকিলুন, তোমরা আকল নাই নি। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। আল্লাহ যাতে ফরমাইরা মানুষরে বাল্লা হুকুম করো, বাল্লা কথা করার লাগি, বাল্লা কাম করার লাগি আদেশ করো, নিজে তার তাকি হরিয়া থাকো, নিজে বাল্লা কাম করো না, মানরে বাল্লা পথ দেখাও, মানরে বাল্লা হওয়ার লাগি হও, নিজে বাল্লা হও না, নিজে নিজের বাজু ফাউরি লাও। তুমি তাই আতা'মুরুনান নাসা বিল বিররি, কিতা তুমি তাই মানুষরে বাল্লা কামর আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজে নিজের বাজু ফাউরি লাও। আমরা তো মানুষ সব সময় পরের সমালোচনা লইয়া ব্যস্ত, অমুকে কিতা করলো, অমুকর আসিল কিলা হইল কিলা, অমুকে খাইল কিলা এখন খার কিলা, অমুক চললো কিলা এখন চলের কিলা, অমুক কিলা নিচর মানুষ আছিল এখন বড় লোক হয়ে গেছে গিয়া, সাধারণ আছিল এখন বড় হয়ে গেছে গিয়া, অমুক কিলা দুর্বল আছিল এখন সবল হয়ে গেছে গিয়া। আমরা তো পরের লইয়া ব্যস্ত। ই আলোচনা সমালোচনার লগে বিরিয়া অন্যরে আদেশও করি, অমুক লাগান চলো না দন হইব, তমুক লাগান চলো ইজ্জত হইব, হেন লাগান চলো শান্তি মিলব। একজনের করলাম সমালোচনা, আরেকজনরে দিলাম আদেশ। মানুষ ওই সময় সঠিক রাস্তাত পৌঁছে আল্লাহর কাছে ফরমাইরা আল্লাহ তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ফরর দুষ থুকাইও না,
নিজে যখন নিজের দোষ দেখে, নিজে যখন নিজের বুড়াবাল্লা হয়, নিজে নিজরে যখন মোলামত করে, নিজে নিজরে যখন অপকর্মর উপরে অভিশাপ করে, তখন সে হইল প্রকৃত মানুষ। প্রকৃত মানুষ তো মানুষ যে নিজের দোষটা দেখে, অন্যর দোষ দেখে না। যদি অন্যর বাজু দেখে তাহলে লগে লগে চোখ ঘুরাইলায়, ধৈর্য ধারণ করিলায়। ক্ষমতা থাকলে উপদেশ দে, না থাকলে নিষেধ দে। ক্ষমতা থাকলে উপদেশ, ক্ষমতা থাকলে নিষেধ। এর বাদেও যদি মানে না, তাহলে আল্লাহর বন্দায় তার চক্র ঘুরায়, নিজে নিজের হিসাব করে, নিজের অভিশাপ দে, নিজের দুষ ত্রুটি দেখে। প্রকৃত মানুষ হইয়া তাহলে আল্লাহ ফরমাইলা কি বলে, অন্যর মোলামত অন্যরে দোষারোপ করিও না, নিজে নিজরে দোষারোপ করো। মানুষ যদি তার ডেইলি দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের কর্মজীবনের হিসাবটা তালাশ করে, তাহলে বাদ কতখান করলো আর বালা কতখান করলো যুগ বিয়োগ করার বাদে যদি দেখে আপনার বাদর অংশ বেশ, তাহলে তসবি জিকির তৌবা দিয়া যাতে আপনার সমান দুইটা সংখ্যা করতে পারে। অর্থাৎ যে পরিমাণ বাদ করছে ও পরিমাণ বালা যদি করিয়া ফুটে, হে আকল মন মরি যায় যদি, তাহলে দুই বাজু সমান আছে, আল্লাহ ইহসান করবা। জানিয়া বুঝিয়া রাইত যখন হিসাব করলো, হিসাব করি দেখলো গুনার বাজু বেশ, নেকির বাজু কম, ফুটলে তো অটোমেটিক হেতার বুঝলো আমি দোষী, দুষ লইয়া ঘুমাইছি, আমি একজন দোষী, আমার বিচারে আমার কাছে আমি দোষী হয়ে গেছি, আল্লাহর কাছে আর কতখানি ঠিকানা নাই। এজন্য ভাই সকল, বুজুর্গ সকল, আমরা ওয়াজ নসিহত সব কিছু যাওয়ার উদ্দেশ্য ইয়া থাকলো নিজের জীবনটারে সংশোধন করা, পরজীবনের শান্তি স্বাধীনতা অর্জন করা। কোন রাস্তায় কোন হিসাবে কোন অবস্থায় চলাফেরা করলে পরবর্তী জীবনটা আমরা সুখময় শান্তিময় হইব, এটার জন্য আমরা ওয়াজ নসিহত যাওয়া। হাসি ঠাট্টা ডং তামসা ফুর্তি আমুদের জন্য ওয়াজের মধ্যে যাওয়া নাই, কিসসা কাহিনী ইবরত লওয়ার লাগি কি ওয়াজ নসিহতের মধ্যে যাওয়া নাই। আল্লাহ যাতে ফরমাইছেন, পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে আল্লাহর রাস্তায় ডাকো হিকমতের ভিত্তিতে আর বালা নসিহতের ভিত্তিতে। অর্থাৎ এমন হিকমত প্রয়োগ করো যে হিকমতে বাদ হত ছাড়ি দে। ওলা হিকমত ভিন্ন ভিন্ন তরিকার হিকমত আছে, মানসিক হিকমত আছে, আকলের হিকমত আছে, ব্যবহারের হিকমত আছে। এমন হিকমত প্রয়োগ করো মানুষের সাথে যাতে তোমার হিকমতের ভিত্তিতে তার বাদ খাম ছাড়িয়া বালা খামোয়াই যায়। যেমন সাধারণ একটা হিকমত, এক ছেলে নমাজ পড়ে না মদ খায়, আপনি তারে মারিয়া মদটা হিরাইতে ভেটেন। এক ছেলে বাবার বেটা, বাপ নমাজি ইমানদার বালা মানুষ, ছেলে আপনার যেমন মদ খায় বালা, চুরি করে বালা, কিবা তো আপনার ডাকসর খারবার বা খায় বালার খারবার করে বালা। বেফত যখন লইলিছে, আপনি এই সময় তারে মারিয়া আনতা হরবানি ঘুরাইয়া, যদি আপনি গালিয়াইনটি আরো বাড়িব, যদি আপনি খাদাইন কুদাইন আরো বাড়িব, মাইদাঙ্কা করেন আরো বাড়িব। তারে যদি উত্তম উপদেশ দেন, বালা উপদেশ, তুলা নরম হইব। যেমন দড় মাটির মধ্যে পানি দিলে মাটিটা আপনার নিজে নিজে ছড়ায় না, নিজে নিজে গলে না, মাটি আপনা আপনি উনাই যায়, নরম হয়ে যায়। এর বাদে আপনার তারে যে বাকির ব্যবহার করার বাকির ব্যবহার করা যায়, চাহে গুল্লি বানাও, চাহে খাই বানাও, চাহে পানির মাঝে গুলি লাও, নরম হয়ে গেছে তো ভাই আপনা আপনি। এখন আপনার মাটিটা লইয়া মনে পানির মাঝে সামান্য লাড়িলে পানির সঙ্গে মিশি যাব। যদি তারে গুল্লি বানাইতে চাও, সে গুল্লি বনবো, তুলাবাদী হুকাইয়া দৌড় হয়ে যাব। যদি তারে খাই বানাইতে চাওতে অটোমেটিক যেভাবে বানাইতে চাইবে বনবো। পানিরে যদি এখন ভাত্তর দিয়া দোলা দিয়া দোলাত মারা হয়, ভাত্তর দিয়া ভাত্তরও মারা হয়, হে আপনার কি বলে জুড়ি হইতে পারে, নরম হওয়া সম্ভব নয়, জুড়ি হইতে পারে। গুটি গুটি রেখ রেখ গুটি গুটি দানা দানা থাকবো, মিলতো নাই, মিষ্ট নাই, শেষ হইতো নাই। কিন্তু তারে যদি আপনার হিকমতের ভিত্তিতে পানি দিয়া আপনার ব্যবহার করা যায়, প্রথম পানিয়ে তারে নরম করে উনাই দে, আর দ্বিতীয়বার আপনার কি বলে এখন যেভাবে ব্যবহার করতে হয় সেভাবে ব্যবহার। মানে ওলা যদি কোনো ব্যবত মানুষ হইয়া থাকে, হিকমত তার সঙ্গে প্রয়োগ করলে আর তারে বালা উপদেশ নসিহত দিলে, বালা নসিহতে আপনার পানিযুক্ত মাটির মতো নরম হইল। আর হিকমত লগে ব্যবহার করে দিলে যে বাকির তারে মাটির দোলারে যে বাকির ঘুরাইতে চাইছিলায় ওলা বনছে, হিকমত ব্যবহার করলে তারে জেলা চাইবে ওলা করে নিতে পারবায়। তাই আল্লাহর বন্দেগান আল্লাহর কালামর দিকে লক্ষ্য করা দরকার আছে, কিবা না। আল্লাহ যাতে ফরমাইছেন বেফতিকরে পতর দিকে ডাকো হিকমতের ভিত্তিতে আর আপনার ভালো উপদেশের ভিত্তিতে।
হেকমত প্রয়োগ করিয়া আর আপনার বালা নসিহত ব্যবহার করিয়া বালা উপদেশ তারে দান করিয়া বেফতিক রেফতের দিকে ঘুরাও। কিছু এমন সংখ্যক মানুষ আছে ভিন্ন ভিন্ন জাত ভিন্ন ভিন্ন কৌমর মধ্যে ভিন্ন ভিন্ন আপনার ধর্মের মধ্যে হেকমতর ভিত্তিতে তার ধর্মের মানুষ জমাইয়া রাখি দিছে। হেকমত প্রয়োগে আপনার কি হেকমত ভিত্তিতে তারা আপনার মানুষগুলারে তার পিছনে জমাই রাখি দিছে। মানুষে বুঝে যে আমার ধর্মের কর্মগুলা বালা নাই, আমার ধর্মের নিয়ম নীতিও বালা নাই, কিন্তু হেকমতর ভিত্তিতে বেরিয়ে রাখছে বারোই যাইতে পারি না। বুধবাইতরা অন্য ধর্ম শিখত, আমি কেউর ধর্মের কথা হইয়ান না। ইলা কিছু ধর্ম আছে যারা ধার্মিকে বুধবার তার বিবেক দিয়া আমার ধর্মর নিয়ম নীতি শুদ্ধ নাই, ই ধর্মটা শুদ্ধ নাই, ই ধর্ম ঠিক নাই, কিন্তু ধর্ম ব্যবহারকারী কিছু মানুষের হেকমতর কারণে হে বাদ বুধবাইয়াও অন্য ধর্ম সঠিক বুধবাইয়াও অন্য ধর্ম যাইতে পারে না, হেকমতে তারে ঘুরাই রাখি দিছে। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, জীবনে আপনার কিয়ামত পর্যন্ত হেকমত দুই জাত হইয়া থাকবো। এক গুরুয় সঠিক হেকমত এবং নসিহত দিয়া মানুষরে জান্নাতের পথ দেখাইব, আরেক গুরুয় আপনার কি শয়তানের আরেক হেকমত আছে, হিগে ভিন্ন ভিন্ন নমুনায় হেকমত দিয়া মানুষরে তার জাহান্নামের দিকে আপনার আগু বেরিয়ে রাখবো। দুই দিকে হেকমত আছে। ইমানদারর ইমানি হেকমতে জান্নাতের দিকে নিব, ইমানি নসিহতে জান্নাতের দিকে নিব। আর ও ঠিক ইমানদারের লগে আরেক গুরু থাকবা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা তাদের হেকমত দিয়া, তারা তাদের নসিহত দিয়া, তারা তাদের উপদেশ দিয়া মানুষরে জাহান্নামের দিকে নিবা। দুই গুরু কিয়ামত পর্যন্ত থাকবা। উদাহরণ প্রসম মুখে আপনার সামনে আনিয়া দেখাই দিতাম চাই, কোনো উদ্দেশ্য নিয়ে সামনে আরম্ভ করছি। ও ভাই মুসলমান মই মুরব্বী মানুষ শিখানো যারা আছেন জিজ্ঞাসা করি দেখবা, আমি কোনো দল সংগঠনের কথা কইয়ার না, কেউ কটাক্ষ করার যাইবাই না, মূল বিষয়টা তুলিয়া ধরতাম চাইয়া, যদি কেউর বিপক্ষে যাই কি ঘৃণা করবাই না। আল্লাহর বন্দেগান আজ থাকি 50 বছর আগে আমরার মসজিদ আইন্তর মধ্যে কোনো খানকা আপনারা শুনছিলেন, মুরব্বী যারা তাইতে কইবা নজাগুলো না। আমার বয়স যেমন 50-40 বছর আগে প্রায় আপনার বিবেক আই গেছে, কোনো মসজিদের মধ্যে আপনার কোনো ফিরসাবর খানকা আসিল না, কোনো খানকা ফিরসাবর মসজিদও আসিল না, বাড়িতে আসিল ভিন্ন ভিন্ন নির্দিষ্ট জায়গাত আছে, মসজিদ আসিল না। কইবা মসজিদ ইকান তো এবাদতর জায়গা করলে কি তৈল বলে, আমিও কই আর এবাদত তো এবাদত করতে কোনো অসুবিধা নেই। এবাদত সর্ব অবস্থায় মসজিদ তো এবাদত খানা, নমাজর লাগি, জিকিরর লাগি, তওবা তিলাওয়াতর লাগি, জাতি ধর্মার যে কোনো ধর্মের কৌমর মানুষ হোক, মুসলমান হইলে তার অধিকার আছে মসজিদও যাইতো, নমাজ পড়তো, তসবিহ করতো, জিকির করতো, দোয়া করতো, দুরুদ করতো, তিলাওয়াত করতো, মসজিদের আদব রক্ষা করতো। এটা প্রত্যেক মুসলমানের হক, বাড়ি যেখানে মনে হয় হোক। তাহলে খানকাত তো এবাদত হয়, জায়েজ জায়েজ, আমি না জায়েজ হইয়া না, জায়েজ। মাত খান উপলব্ধি করবা খুব বালা করি, খেয়াল সূক্ষ্ম একেবারে ছোট, আপনার একেবারে সূক্ষ্মণীয় চিন্তার মাত আছে, বালা করি না বুঝলে মাত আপনার যেহেন যাইতো না, সমালোচনা করবা। আচ্ছা, ফুলের মাঝে গ্রান হইলে মৌফুকে ফুল তুকায় না ফুল মৌফুকর বাড়িতে আয়? আপনারা উত্তর দিতে আমি নাই। বাগানো ফুল ফুটে, বাগানো ফুল ফুটে, কোনো ফুলে কয় না আমার গেছে আও। ভ্রমর যারা আছে অর্থাৎ মৌফুকা বা অন্যান্য যে ফুকায় রেণু গ্রহণ করে তার নাম ভ্রমর। ভ্রমর যায় ফুল আনাত না ফুল আয় ভ্রমরের খান্দাত, ফুকর খান্দাত ফুল আয় না ফুলের খান্দাত ফুক যায়? বুঝার লাগি মাতি আর আপনারা উত্তর দিতে আপনারা এখন। ফুলের মাঝে গ্রান আছে, ফুল ফুটিছে বাগানো, ফুল আয়নি ভ্রমরের কাছে না ফুল আপনার ভ্রমর যায় ফুলের কাছে? ফুক ফুলও যায় না ফুলও ফুকায়? ফুলও ফুক যায়। মাত লক্ষ্য রাখবা, 1 পয়েন্ট। 2 নম্বর লক্ষ্য রাখবা, আল্লাহর বন্দেগান মানুষ যখন রুগী হয়, কঠিন রোগ আক্রান্ত হওয়ার বাদে বালা ডাক্তারের কাছে রুগী যায় না, বালা ডাক্তার রুগীর গেছে আয়। রুগী যায় ডাক্তারের গেছে না ডাক্তার আয় রুগীর গেছে? মাত উপলব্ধি লক্ষ্য রাখবা, এখানো জম্ব গিয়া একলগে। 3 নম্বরে বালা করি খেয়াল রাখিও মুসলমান, শিক্ষা নেওয়ার লাগি ছাত্র যায় মাস্টরের কাছে না মাস্টর আয় ছাত্রের কাছে? ছাত্র যায় মাস্টরের কাছে। 3টা পয়েন্ট আপনার সামনে আইছে। অর্থাৎ গুণীজনের কাছে গুণ লওয়ার লাগি, গুণ গ্রহণ করবার লাগি আপনার কি বলে গ্রহণকারী যায়, গুণী গুণ দেওয়ার লাগি গ্রহণকারীর কাছে আয় না। ঠিক তদ্রুপ হইয়া থাকলো প্রকৃত লক্ষ্য রাখিও, উপযুক্ত ফির তালাশ করিয়া মানুষে আরজি ইস্তেহারা ভিন্ন মাধ্যমে
প্রকৃত ফির তালাশ করিয়া মানুষ যাইতা মুরিদ ওয়ার লাগিয়া, মুরিদ ওয়ার লাগি ফির সাবর কাছে গিয়া সাধনা তপস্যা শিকিয়া আল্লাহ পাওয়ার লাগি, আল্লাহর রাস্তা পাওয়ার লাগি। আজীবন এই প্রথা ছিল। এখন দুনিয়ার নিয়ম নীতি প্রায় জায়গাত বদলিছে। ও হেকমত খান দেখাইবার লাগি মা তো খান আনছি আমার সংগঠনে তোর তাজা করবার লাগিয়া, আমার ফিরাকিরে তোর তাজা করবার লাগিয়া, আমি আমারে মজবুত করবার লাগিয়া আপনার কি বলে এখন প্রায় জায়গার বাজারের মসজিদ রে খানকা তৈয়ার করা হয়েছে। তার ভিতরে কি হেকমত ওখান দেখাইবার লাগি সাইয়ার আইজ নাই, আইজ 30-40 বছর তাই চলের। কোন সংগঠন আমি কইয়ার না নাম, আমার সংগঠন হইতে পারে, আরো কেউ হইতে পারে। কটাক্ষ যাইবাই না জিনিস বুঝাইবার লাগি মাতিয়ার বালা করি উপলব্ধি করিও। বাজারের মধ্যে যখন আপনার খানকা গড় বইছে, খানকা বইছে 1 সপ্তাহ 5 দিন 4 দিনের লাগি, পয়লা বাজার কমিটি আটিয়া বাজারের যা উন্নত মানের দোকানদার আছে এগুলোরে চলছে হেকমত দেখাইতাম যে আপনারা টাকা লাগবো, আমরা অমুক সাবাইতরা 5 দিনের খানকাই নইব, জিকির হইব, দুয়া হইব, তৌব হইব, দোয়া হইব, দুরুদ হইব, জিকির হইব, তৌব হইব, অমুক সাবাইতরা বালা মানুষ, আমি বাদ হইয়ার না বাল্লা এক মানুষ অমুক আইতরা আল্লাহ বিল্লাহ হইব ন দোয়া দুরুদ। যদি আমরা বাজারের বিশেষ ইগুলো তাকি নাতে বদনাম হইব বাজারের এলাকার। এক গুরু গিয়া খুইয়া আইলা। 2 নম্বর বিরিয়া প্রস্তুতি সবার সামনে আই গেছে। আরেক গুরুর কমিটি বানাইয়া সদস্য বানাইয়া দেও হইল, যাও হইলা বাজারের সারারে বালা করে জানাই দিয়াও আপনার খানকার মাঝে সব টাকা লাগবো। 2 3 নম্বর যেদিন তাকি আরম্ভ হয়ে গেছে আবার 1-2 জন বাড়িয়া চক্কর মারি আরম্ভ। দেখলাম না জোর আপনি গেলা না, ইয়া আল্লাহ আমরা সরম হইব, বারা মানুষ আইসেন না। নেওয়া হইল পয়লা আপনার খারে বলে যত উন্নত মানের সে আপনার ব্যবসায়ী আছে ধনী সম্মানী, উন্নত মানের বাজারের ব্যবসায়ী হেকমতর ভিত্তিতে তার এখানকার মধ্যে নেওয়া হয়েছে। আমি খারাপ কইয়ার না, হেকমতর ভিত্তিতে নেওয়া হইল নিনা না। 2 নম্বর আইয়া আজিল শিক্ষিত সমাজও এজেন্টশিপ নিশ্চয় 5-7 জন 10 জন কমিটির সদস্য মনে করিলাও এজেন্ট। এরা এলাকার আপনার 800-500 বাজারের পার্শ্ববর্তী 5-7টা গাঁও, 500-7 গাঁওর মাঝে যত জেনারেল শিক্ষিত ডাক্তার হোকুয়া আর কম্পাউন্ডার হোকুয়া, মাস্টার হোকুয়া আর আপনার পুলিশ হোকুয়া বাড়িয়ে বাড়িয়ে গিয়া খোয়া হইল। অন্যরে খোয়াইতো নাই জেনারেল আম হেনতান্ডে কম মিনত এরারে গিয়া খোয়াইল। আপনারা না থাকলে হইতো না। অমুক দিন থেকে আমরা ঋণ খানকা অমুক সাবাইবা তসবি জিকির দোয়া দুরুদ হইব, তোবা ইস্তেগফার হইব, খামটা বালা সাওতা আমলে জেলও যাইতায়। একজন মানুষরে যখন কয়েকজন মানুষে গিয়া আপনার ভিন্ন ভিন্ন কৌশলে নমুনায় বুঝাইল, দোকানদারও হলাইলা, শিক্ষিত হলাইলা। ও মুসলমান হেকমতর ভিত্তিতে আপনার কি বলেন তো এখন 1 দিন 2 দিন 3 দিন গেল জিকির তসবিহাতে, শেষের দিন চলো এখন তওবা করিলাই সবে মিলিয়া। তওবা তো বালা জিনিস করো হইল, তওবার সঙ্গে তো বয়তর তো গুনার তওবার সঙ্গে বয়তর তওবা হয়ে গেল। এখন অটোমেটিকলি জায়গার মাঝে তো খামবালা দেখানি হয়েছে। যা মানুষ শিক্ষিত অঞ্চলর যা বালা ব্যবসায়ী সারা আপনার ফিরসাব যে সংগঠন ভাই গেলানি না না, আমি কইয়ার না তাই হোক না হোক তা কিচ্ছু খোয়াত গেছি না, গেলানি মানুষ। কয়েকদিন বাদে আপনিও তো আরম্ভ করবা যে আপনার অমুকে হমুকর সমালোচনা করে, হমুকর সারা শিক্ষিত মানুষ ধনী মানুষ তো হমুখা ধনী সব গেছেন গিয়া, শিক্ষিত সব গেছেন গিয়া, আপনারাও তো মূর্খ কয়জন রইছেন। আমি মাত আপনার সামনে আনার মূল উদ্দেশ্য ইয়া থাকলো আপনারে দাওয়াত দিয়া যদি কেউ কেউর খাসা লাগায় তাহলে তার মাঝে নূর নাই, তার মাঝে প্রকৃত ইমানিয়ত নাই, তার কাছে প্রকৃত আপনার তসৌফ নাই। আপনি যদি তালাশ করিয়া কেউর খান্দা লইন গিয়া তাহলে এর কাছে মৌ আছে, ফুকর কাছে আপনার মৌ আপনার ফুল আয় না, ফুলের কাছে মৌ আপনার ফুক যায়। ঠিক হইয়া থাকলো রুগী হইলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার রুগীর কাছে আয় না। হেকমতর ভিত্তিতে যত ডাক্তারে আপনার রুগী তার কাছে নে, একজন রুগীরও আপনার উপযুক্তভাবে বেমার কমে না। ও যে প্রচারের মাধ্যমে দেখুন জানি ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তি আয়নি মাঝে মাঝে, অমুক ডাক্তার সাহেব 500 টাকা ভিজিট, তমুক জায়গায় ক তারিখ থেকে ও তারিখ পর্যন্ত চাইবা। ই এডভার্টাইজের কাগজ লইছিলাম একদিন। যতজনে গিয়া ডাক্তার দেখাইয়া কবিরাজ দেখাইয়া আইসেন 100-র মাঝে 99% কোনো রোগের সমাধান পাইছে না। ও ডাক্তারের ভিজিটও বেশ, ঔষধের দামও বেশ, রুগীর ভিড়ও বেশ, কষ্ট হইছে বেশ। এমত অবস্থায় আপনার কি রুগীর লাভ হইছে? সবচাইতে কম কোনো লাভবান নাই। এডভার্টাইজ ছাড়া যে ডাক্তারের কাছে গিয়া উপযুক্ত চিকিৎসা লইছে, আপনি বালা করি চিনিয়া জানিয়া বুঝিয়া তজরবা করিয়া উপযুক্ত ডাক্তার তালাশ করিয়া তার কাছে গিয়া ঔষধ আনলে হেরানো কম, পয়সাও কম, ঔষধের 100 নয়া তাকে বেশ।
এজন্য বাইরে জায়গায় জায়গায় হেকমত ভিন্ন নমুনার বার হইছে। আমি কোনো দল সংগঠনের কটাক্ষ করতাম চাইয়ার না, কোনো ব্যক্তিরও না। উপযুক্ত হেকমত কান তালাশ করিও, নিজে আপনার কি বলে হেকমতের ভিত্তিতে বালা নসিহতের উপদেশের ভিত্তিতে সঠিকতারে তালাশ করিও, ইমান রইব, আখিরাত মিলব। আর যদি আপনার দুনিয়ার মানুষের হেকমতের ভিতরে ঢুকি যাও, ভিন্ন কুণ্ড মুনাখার হেকমত বুঝতে না পারো, তাহলে নিজের জীবনও নষ্ট, দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট হইবে। হকিকতরে তালাশ করার চেষ্টা করো। সাল্লাল্লাহু